আসসালামু আলাইকুম। দর্শন নিয়ে যারা বেসিক ধারণা রাখেন, তাদের এই ধারণাটা আছে যে প্লেটো এবং এরিস্টটল, আ প্লেটোর ছাত্র এরিস্টটল হলেও এরিস্টটল কিন্তু প্লেটোর চিন্তাধারা থেকে বের হয়ে তিনি আ তার নিজের চিন্তাগত পদ্ধতি বা নিজের ভিন্ন ধারা তিনি প্রতিষ্ঠা করেছেন। বা তার গুরু বা তার শিক্ষকের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে তিনি ভিন্নভাবে উপস্থাপনের জন্য বা নিজের মতামতটা তিনি প্রতিষ্ঠা করেছেন। এখন এই যে নিজের মতামত প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যেটা দেখতে পাই, অনেক ক্ষেত্রে প্লেটোর মতবাদ এবং এরিস্টটলের মতবাদ হচ্ছে একটু সাংঘর্ষিক হয়ে যায়। অর্থাৎ প্লেটো যেটা বলেছে হ্যাঁ, এটা সঠিক, এইটা হচ্ছে ভুল। বাট এরিস্টটল বলেছে না, এইটা সঠিক, ওইটা ভুল। মানে এরকম বিষয়টা। ফর এক্সাম্পল প্লেটো কিন্তু কবিকুলকে বা হচ্ছে যারা এরকম সাহিত্য চর্চা করে, তাদেরকে যদি পারতেন নির্বাসিত করে দিতেন, এরকম একটা অবস্থা। সেখানে কিন্তু এরিস্টটল সেই কবিকুলকে রক্ষার জন্য বা আ সাহিত্যকে রক্ষার জন্য কিন্তু এরিস্টটল হচ্ছে তিনি আ কাব্যতত্ত্ব বা হচ্ছে যেটাকে পোয়েটিক্স নামে আরকি ইংরেজিতে অনুবাদ হয়েছিল, সেই পোয়েটিক্সটা আরকি তিনি আ প্রতিষ্ঠা করলেন বা লিখলেন। এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা সুন্দরভাবে একটা লাইনে আরকি বলেছেন এভাবে যে আ ব্রজমোহন কলেজের অধ্যাপক বদিউর রহমান, তিনি আরকি সুন্দর একটা লাইন বলেছে, সেই লাইনটি আপনাদের মাঝে শেয়ার করছি। তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তিনি তার প্রবন্ধ এরিস্টটল প্রসঙ্গ পোয়েটিক্স এর শুরুটা করেছেন এভাবে: প্লেটো কবিকুলকে উন্মাদ, নকলবাজ, আহাম্মক ইত্যাদি বলে রাজ্য থেকে নির্বাসন দেবার যে হুঙ্কার ছেড়েছিলেন, তার শিষ্য এরিস্টটল সেই হুঙ্কার থেকে বাঁচালেন কবিকুলকে। তিনি বললেন, কবির কাজ ভাব মোক্ষণ ঘটানো বা হচ্ছে ক্যাথারসিস করা। কবির কাজ হচ্ছে ক্যাথারসিস। এরিস্টটল সত্যকে যথাযথভাবে সংস্থাপনের উদ্যোগী হলেন, প্রতিষ্ঠা করলেন কাব্যকে তথা কবিকে। যেখানে আপনার প্লেটো তিনি কবিকুলকে নকলবাজ বা হচ্ছে আহাম্মক ইত্যাদি ভাষায় আরকি, বদিউর রহমানের ভাষা অনুযায়ী ইত্যাদি ভাবে অভিহিত করলেন, সেখানে এরিস্টটল এসে করলেন কি, কবিদের বললেন যে কবির বা সাহিত্যিকের কাজ হচ্ছে ক্যাথারসিস ঘটানো বা ভাবের মোক্ষণ ঘটানো। এই কাজটা যখন তিনি করলেন, অর্থাৎ এই যে পোয়েটিক্স তিনি রচনা করলেন, একটা পদ্ধতিগত নিয়মের ভিতরে তিনি কবিকুলকে নিয়ে আসলেন। এই নিয়ে আসার ফলশ্রুতিতে কিন্তু বলতে পারি হচ্ছে একটা ভালো অবস্থান তৈরি হয়েছে কবিকুলের জন্য। এখন এই যে গুরু শিষ্যের একটা ভাবের বা গুরু শিষ্যের চিন্তা ভাবনার যে একটা বিপরীতমুখী সংঘর্ষ, এই সংঘর্ষের ফলে কিন্তু এরকম পোয়েটিক্স নামের বিভিন্ন বই বা বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন অসংখ্য তত্ত্ব কিন্তু এই পোয়েটিক্স এর ভিতরে আছে। যে তত্ত্ব নিয়ে এখনো বর্তমানেও কিন্তু গবেষণা হচ্ছে বা গবেষণার অনেক আ স্কোপ তৈরি হচ্ছে। কারণ এরিস্টটলের চিন্তা পদ্ধতির কাছে হচ্ছে আরো বেশি ভালোভাবে চর্চা হচ্ছে। এই যে চর্চা হওয়ার ফলশ্রুতিতে দেখুন, প্লেটো যে কথা বলল, এরিস্টটল সেখান থেকে এসে ভিন্ন একটা যুক্তি দাঁড় করালো বা ভিন্নভাবে প্রসঙ্গ উপস্থাপন করলো। এই ভিন্নভাবে প্রসঙ্গ উপস্থাপনের ক্ষেত্রে বর্তমান বিশ্ব কিন্তু আরো ভালোভাবে গবেষণা করার সুযোগ পেল এই সাহিত্য তত্ত্ব নিয়ে। হয়তোবা সাহিত্য নিয়ে যদি এরিস্টটল এটা না করতো, তাহলে দেখা যেত বর্তমানে কেউ সাহিত্য রচনাই করতো না। বা সাহিত্যকে নকলের পর্যায়ের দিকেই সবাই ঠেলে দিত যে সাহিত্য মানে হচ্ছে নকল করা। কিন্তু সেই নকলটাকে এরিস্টটল অনুকরণ তত্ত্ব দিয়ে আরকি তিনি ডিফাইন করলেন। অনুকরণ তত্ত্ব নিয়ে পরবর্তী একটি ভিডিওতে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এরিস্টটলের চিন্তা পদ্ধতি নিয়ে আপনার ধারণা কি? জানিয়ে দিতে পারেন কমেন্টে।